আমি নেই, তাহলে কোথায় থাকো গো তুমি ভগবান? মদভক্তা যত্র গায়ন্তি, অর্থাৎ সাধুরা সবসময় হরি হরি করে বেড়ান। সেই হরি নামক হরি গুণগান গাওয়া সাধুর কাছে আমি আছি। তত্র তিষ্ঠামি নারদ, নারং দদাতি ইতি নারদ, যিনি জ্ঞান দান করেন তিনি হচ্ছেন নারদ। সেই নারদকে বলছেন প্রভু আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, থাকি কোথায়? আমার ভক্ত যেখানে আমার গুণগান করে আমি সেইখানে থাকি। দেখুন আপনারা জানেন কিনা জানি না, ভাগবতের কাছে যে যা মানত করে ভগবান সেই আশা পূর্ণ করে দেখবেন। আপনাদের মন যদি পবিত্র হয়, নির্মল মন জন সোমহিতা আমার মন যদি কলসিতে জল ভরতে গেছি আর একটা ছোট্ট ফুটো আছে, আমি বুঝতেও পারিনি, নিয়ে আসছি 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 বাড়ি অব্দি আস্তে আস্তে সব জল শেষ। কেন? একটুখানি ফুটো দিয়ে সব বেরিয়ে গেছে। আমাদের মনে যদি সামান্যতম কালিমা থাকে ভগবান এসে বসবেন না। তাই কালিমা দূর করার জন্য সৎসঙ্গ। অপ্রত্যানি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অপ্রত্যানি ধরানি তত্র কাপরি দেবনা। হে অর্জুন, আমি সর্বত্র আছি, আমাকে দেখতে কেউ পাচ্ছে না। কেন গো? চোখ আছে, দৃষ্টি নেই। আচ্ছা, অন্ধের চোখ থাকে না? যে অন্ধ হয়ে জন্মায় তারও তো চোখ থাকে, কিন্তু সে দেখতে পায় না। চোখ তো, এটার নাম চোখ, একটা ইন্দ্রিয়। তো চোখ তো অন্ধেরও আছে, তাহলে অন্ধ দেখতে পায় না, কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে অন্ধ। অনেকে জেগে ঘুমোয়, ঠিক সেরকম তাকিয়ে তাকিয়ে অন্ধ। ভগবান সর্বত্র আছেন, আমরা দেখতে পাই না। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সবার হৃদয়ে ভগবান আছে, কিন্তু কেউ কাউকে দেখতে পান কি যে ওনার আপনার পাশেই ভগবান বসে আছে? দেখতে পাই না। ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূপাণি মায়া। আমাদেরকে ভগবান কি করেন জানেন? মায়া নামক যন্ত্রে ছেলে পুলে নাতি পুতি দিয়ে ভুলিয়ে রাখেন। যা যা ছেলে এখন খুব কাঁদে, তো মা কি করেন? খেলার বস্তু ধরিয়ে দেন, এটা নাও বাবা, ওটা নাও বাবা, ঝুনঝুনি নাও, আর এই সাইকেল নাও, আর এই নাও। ছেলে ভুলে গেল। কিন্তু ছেলে যখন কাঁদতেও থামে না, তখন মা বুকে জড়িয়ে ধরে আদর করে ভাবেন ছেলেটা আমার কি করে ভুলবে, তখন মা কোলে টানেন। ঠিক সেরকম আমরা যতক্ষণ মায়ায় ভুলে থাকবো ভগবান আসবেন না। কখন আসবেন? একটুখানির জন্য। এই 3 ঘন্টা সময় যে ভাগবত পাঠ হবে, একটু ভুলে গিয়ে সংসার, একটু ভগবানের নামে মাতুন। দেখুন ভাগবতের কাছে এসে বলুন, যদি পূরণ না হয় তখন বলবেন আমরা ভাগবত নিয়ে থাকি, আমাদের সমস্ত আশা আমরা ভগবানকেই বলি। আমার বাবা মাও তো আমাকে মানুষ করেছেন, তাহলে আমি কি খারাপ? আমি তো ভাগবত পাঠ করে বেড়াই, তাহলে আমার বাবা মার জন্য আমি যদি এরকম আসলে বসতে পারি, আপনাদের ছেলেরা উন্নত হোক আমি চাইবো না? চাইবো তো। আপনারা নিজেরা ভগবানকে বলুন, মন থেকে একটু সব কিছু ফেলে দিয়ে একটু আসুন, ভগবানের নামে মেতে থাকুন। দেখুন তারপরে কি হবে। ফল তো সব কিছুতে দেয়, কর্ম করলে তার ফল আছেই। লাইট জ্বালবেন তো আলো হবেই, কিন্তু উপযুক্ত জায়গা চাই। ভাস্বতে ইতি সর্বত্র গীয়তে নারদাদিভি বদন্তি ত্রিষু লোকেষু করন্তি ভবসাগরম। ভাগবত কি জিনিস গো? দেখো সর্বত্র দেখা যায়, ভাস্বতে ইতি সর্বত্র গীয়তে নারদাদিভি। নারদাদি ভক্তগণ যা গান করে বেড়ান। নারদের কি চাওয়ার আছে? ভগবানের দাস নারদ, কিছু তো পাবার নেই, ভগবানকে সব সময় দেখতে পাচ্ছেন, কিন্তু কি চান? সব সময় হরি গুণগান করতে চান। কেন? মনের ময়লা প্রতি মুহূর্তে বাইরে থেকে ছাই আসে না, ছাই এসে ঢেকে দেয়, সবসময় ঝাড় দিতে থাকেন ঘর। তিনি আমাদের এই ঘরটা ঝাড় দেবো। ওই জন্য কবি গেছেন মেলি চাঁদের কে কেসে দ্বারে তোমারে মেলি চাঁদের কে কেসে দ্বারে তোমারে
পরিষ্কার করে দেয়। এই চাদর মীরা পরেছে, কবির পরেছে, পরিষ্কার এমন করেছে ভগবানের দরে পৌঁছে গেছে। আসুন, ভগবান বলছেন দেখো, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম। আমি যখন জন্ম দিই মানুষ রূপে, আমাকে কেউ চিনতে পারে না। কেন চিনতে পারে না? না, মায়ায়। আমি দেখুন যশোদার গৃহে যখন এলাম, যশোদাকে হাঁ করে দেখিয়ে দিলাম, দেখো মা, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মুখে, এই গোকুল আমার মুখে, ব্রজধাম আমার মুখে, সারা বিশ্ব আমার মুখে। কিন্তু কি হলো, আমরা যদি ওই ভগবানকে ভগবান বলে পুজো করি, সিংহাসনে বসিয়ে রেখে দিই, তাহলে যশোদার কাছে উপযুক্ত ভালোবাসা পাবে না ভগবান। তাই বললেন, হে যোগমায়া, তুমি এমন কিছু করো যেন আমার মা আমার এই রূপ ভুলে যায়। ভগবানই ভুলিয়ে দিলেন। ভুলে গিয়ে কি করলেন, আবার গোপালকে দড়ি দিয়ে বেঁধে শাসন করতে লাগলেন, ছড়ি ঘোরাতে লাগলেন। ভগবানও ভালোবাসার ভিখারি, ভগবানও ভালোবাসা পেতেই আসেন। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। হে অর্জুন, গীতায় ভগবান বলছেন, আমার মায়া অতি দুস্তর সাগর, তুমি পেরোতে পারবে না। সাগর পেরোনোর জন্য কি চাই? নৌকা চাই, জাহাজ চাই, তাতে আবার চালানোর জন্য কান্ডারিও চাই। গুরুরূপী কান্ডারি, সৎসঙ্গরূপী জাহাজে আমরা চড়ে বসেছি। চলো পার হই। সুখায় কর্মাণি করোতি লোকো ন তৈ সুখং বান্যতু পারমং বা বিন্দেত ভয়স্তদেব দুঃখং যদত্র যুক্তং ভগবান বরেণ্য। বিদুর মান্ডব্য মুনির অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেছেন। সেই বিদুর দেখুন কেমন, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, বিদুর ঘুরতে 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 যমুনার তীরে চলে এসেছেন। উদ্ধবের সঙ্গে দেখা হয়েছে। উদ্ধব কিরকম, আশা মোহ চরণ রেণু জুষা মহংসাম বৃন্দাবনে কিমপি গুল্মলতু সিধি সুধীরাম। বলছেন, হে প্রভু, আমার একটাই আশা, আমাকে বৃন্দাবনের ঘাস পাতা লতা গুল্ম করে দাও, তবু এই বৃন্দাবন ধাম থেকে সরিয়ে না।